আমরা শেষ পর্যন্ত আলোচনায় যেটা দেখেছি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আগেই গণভোট হওয়ার কথাটা হচ্ছে। এখন দেখুন এখানে এনসিপির যে আপত্তির জায়গাটা, আমি এনসিপির পয়েন্টটা আগে বলি তারপরে অন্য ইস্যুতে আসি। যে এনসিপির পয়েন্ট হচ্ছে, আপত্তির জায়গা হচ্ছে দুইটা। একটা হচ্ছে এটার একটা আইনি ভিত্তি লাগবে। আইনি ভিত্তির ব্যাপারটা কেন ইম্পর্ট্যান্ট হচ্ছে, কারণ অতীতে আমরা যখনই দেখেছি যে আপনি 2/3 মেজরিটি দিয়ে হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ড করেছেন, বা আমরা দেখেছি একটা অনির্বাচিত সরকার ছিল সেটার কাজগুলোকে আপনি বৈধতা দিয়েছেন, সেটাকে সবসময়ই আপনার একটা সুপ্রিম কোর্টে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, এবং সেটার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে অ্যামেন্ডমেন্টগুলোকে বাতিলও ঘোষণা করা হয়েছে। 5th অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি এরকম একটা ঘটনা ঘটেছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। কারণ এই কনসার্নটা খুব স্বাভাবিক যে একই ঘটনা এবারও যে ঘটবে না এইটার কোনো নিশ্চয়তা আছে। আপনি কনস্টিটিউশন রিলেটেড খুব গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জের কথা বলছেন, আপনি উচ্চকক্ষের কথা বলছেন, আপনি পিআর হোক বা না হোক সেটা তো পরের কথা, কিন্তু উচ্চকক্ষের ব্যাপারে তো সব রাজনৈতিক দলই একমত। আপনি প্রধানমন্ত্রীর টার্ম লিমিটের কথা বলছেন, আপনি বিচার বিভাগের ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছেন। এই প্রত্যেকটাই তো হচ্ছে গিয়ে কনস্টিটিউশনের যেই স্ট্রাকচার বা বেসিক স্ট্রাকচার যেটা, সেটাকে আপনার একটা চেঞ্জের মধ্যে নিয়ে আসছে। এখন এইটাকে আপনি যদি সিম্পলি 2/3 মধ্য দিয়ে করেন, তাহলে একটা প্রথম কোশ্চেন আসে যে 2/3 মধ্য দিয়ে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার ক্ষমতা পার্লামেন্টের আছে কি না, সে একটা প্রশ্ন চলে আসে। কারণ এখন পর্যন্ত যদি আপনি বলছেন 142 এর যে মানে গণভোটের কথা, সেটা তো এখনও ইনসার্ট করা হয়নি। তো তাহলে এটা লিগালিটির একটা ইস্যু হচ্ছে গিয়ে চলে আসে। সেই দিক থেকে এনসিপির যেটা প্রস্তাব ছিল যে যদি আমরা নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক পাওয়ার দেই, যদি এটা গণপরিষদের মতো বা সাময়িক গণপরিষদের মতো একটা ভূমিকা পালন করে এই জিনিসগুলোকে সে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ভবিষ্যতে কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা উইল বিকাম এক্সট্রিমলি ডিফিকাল্ট। এইটা ছিল হচ্ছে এনসিপির পজিশন। সংসদে একই সাথে ডুয়াল রোল, ধরেন যদি এখন একটা আইন বা কোনো একটা কিছু করা হলো যেটা বললো যে আগামী সংসদ যেটা নির্বাচিত হয়ে আসবে তার দুইটা ভূমিকা থাকবে। সো লেটস এ প্রথম 60 ডেজ বা 90 ডেজ সে গণপরিষদের ভূমিকা পালন করবে, বা আপনি মানে সংবিধান সংস্কার পরিষদের ভূমিকা পালন করবে, যেটা রাষ্ট্র সংস্কারও বলছেন বা গণসংহতি আন্দোলনও বলছেন। আপনি তো এটা তো ল্যাঙ্গুয়েজের ব্যাপার, বাট আপনি যেটা ইউজ করেন না কেন, সে 60 দিন বা 90 দিনের মধ্যে এই কনস্টিটিউশনের এই বেসিক চেঞ্জগুলো করবে। এই একই সময়ে সে সরকারের ভূমিকাও পালন করবে, আর এই 60 দিন বা 90 দিন শেষ হয়ে যাওয়ার পরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে তার কাজ করার ক্ষমতা সে লুজ করবে, সে আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে থাকবে না। এই ঘটনাটা যদি ঘটে তাহলে আপনি হচ্ছে কি একটা সমাধান পাচ্ছেন। দ্যাট ওয়াজ মানে এনসিপির হচ্ছে গিয়ে পজিশন। বিএনপিও কিন্তু ইলেকশনের সময় একই সময় একই দিনে হচ্ছে গিয়ে বলছে, বাট ওইখানে সালাউদ্দিন সাহেব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি যদি সেটা করেনও, আপনি এখনও যদি গণভোটও করেন, তারপরে আপনি কনস্টিটিউশনে যখন এই জিনিসপত্রগুলো অ্যাড করবেন, তখন তো 142 আবার অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তার মানে আপনি বেসিক স্ট্রাকচারে চেঞ্জ করার পরে আবার কিন্তু আপনাকে গণভোটে যেতে হবে। সো মানে, এবং বিএনপি সেটাতে এগ্রিও করেছে। এখন আমি যেটা বুঝতে পারছি যে এনসিপি এবং যে আমার দুইটা দলেরই পজিশন হচ্ছে যে গণভোটে সবাই এগ্রি করছে, এবং এটা ইলেকশনের আগেই হবে। এখন ইলেকশনের দিন হবে বা ইলেকশনের নভেম্বরের দিকে হবে। এই ক্ষেত্রে হচ্ছে জামাত আর এনসিপি চাচ্ছে ইসের আগে, নির্বাচনের আগে, বিএনপি চাচ্ছে হচ্ছে নির্বাচনের দিনে। আমি ঠিক নিশ্চিত না যে এই জিনিসটা নিয়ে আসলে রাজনৈতিক দলগুলোর খুব একটা বাড়াবাড়ি করার দরকার আছে বলে আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে নির্বাচনের দিনও যদি আপনি করেন, আমি এটাতে খুব বড় কোনো সমস্যা দেখি না, বরং আগে করাতে আমি একটা সমস্যা দেখি। সমস্যাটা হচ্ছে যে ধরেন আপনি করবেন কবে, নভেম্বরে, অক্টোবর তো প্রায় শেষ। তো এখন আপনার কি এটা করার মতো যথেষ্ট পরিমাণ ক্ষমতা বা সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা, সময় আছে কিনা, অর্থ আছে কিনা, তার চেয়েও যেটা বড় কথা, আপনি যদি জুলাই চার্টারের উপরে করেন, তাহলে মানুষজনকে তো জুলাই চার্টারটা বুঝাইতে হবে। সো আপনাকে এই উচ্চ কক্ষ, বিচার বিভাগের ডিসেন্ট্রালাইজেশন, কনস্টিটিউশনাল বডি, এই সব কিছু, এটা কি আপনি 1 মাসের মধ্যে বুঝাতে পারবেন? এটা কি সম্ভব? এবং যদি মানুষজন সেটাকে না বোঝে, তাহলে মানুষজনের যদি ভোট দেওয়ার ইন্টারেস্ট না থাকে, বা মানুষজন যদি পার্টিজান লাইনে যে ঠিক আছে এত কিছু বোঝার দরকার নেই, আমি বিএনপি সাপোর্ট করি, আমার নেতা বলতেছে এটাকে রিজেক্ট করতে হবে, সো আমি না ভোট দিয়ে আসলাম, এবং জামাতের লোকজন বলতেছে আমি বুঝি না, যে আমার নেতা বলতেছে এটাতে হ্যাঁ ভোট দিতে হবে, আমি হ্যাঁ ভোট দিয়ে আসলাম, তাহলে আলটিমেটলি তো হচ্ছে গিয়ে পুরো জিনিসটাই রিজেক্টেড হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। অ্যান্ড এই ধরনের একটা রিস্ক আপনি কেন নেবেন? এই ধরনের একটা ঝুঁকির মধ্যে দিয়ে আপনি কেন যাবেন? যদি একই দিনে করা যায়, আপনি সময় পেলেন,
মেবি পুরো নির্বাচনটাই তখন হয়ে যাবে হচ্ছে গিয়ে সংস্কার কেন্দ্রিক, যে কে হচ্ছে গিয়ে কোনটা চাচ্ছে, কেন চাচ্ছে সেইটা কেন্দ্রিক। আপনি সময় পাচ্ছেন এই জিনিসপত্রগুলোকে বোঝানোর জন্য, এইটা নিয়ে কাজ করবার জন্য। এবং যেটা হবে যে মানুষজন নির্বাচনের দিনে ভোট দিতে আসার সময় আরেকটা ব্যালটে দেবে, আমার ধারণা সেটাতে ভোটের পার্সেন্টেজে অনেক বেশি হওয়ার পসিবিলিটি আছে। সো আমার কাছে ওই কারণে ওইটা বরং অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়।